শেখ হাসিনার সন্তানরা কি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন? এমন প্রশ্নের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তারেক রহমান। ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন বিএনপি চেয়ারম্যান। সাংবাদিক যখন সরাসরি জানতে চান ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করতে পারলে শেখ হাসিনার সন্তানদেরকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে কিনা, তখন তারেক রহমান দূরদর্শী একটি জবাব দেন। ইতিহাসের পাতায় দৃষ্টি দিলে দেখা যায় দীর্ঘ ১.৫ দশক ধরে শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় বিএনপি ও জিয়া পরিবারের ওপর নানা বিধিনিষেধ দিয়ে রেখেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কারাবন্দী করে রাখা হয়েছিল এবং তারেক রহমানের দেশে ফেরার পথকে করা হয়েছিল কণ্টকাকীর্ণ। দীর্ঘ সময় লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার প্রক্রিয়ার মধ্যেও তারেক রহমানের কণ্ঠে কোনো ধরনের ব্যক্তিগত প্রতিহিংসার সুর শোনা যায়নি, বরং তিনি আওয়ামী লীগ বা তাদের বিতর্কিত নেতাদের নিয়ে কোনো বিদ্বেষমূলক মন্তব্য না করে তাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের ভার সরাসরি জনগণের আদালতের ওপর ছেড়ে দিয়েছেন। তিনি বলেন, যদি দেশের জনগণ কাউকে গ্রহণ করে এবং সাধারণ মানুষ যদি তাদেরকে স্বাগত জানায়, তবে যে কোনো নাগরিকেরই রাজনীতি করার সাংবিধানিক অধিকার রয়েছে। তারেক রহমানের এই বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে এক নতুন অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতির সূচনা হিসেবে। প্রতিহিংসার অন্ধকার রাজনীতি পেছনে ফেলে দেশের বৃহত্তর স্বার্থে এবং একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বিনির্মাণে এগিয়ে যাওয়ার এই মানসিকতা হয়তো বদলানো বাংলাদেশের এক নতুন শুভ সূচনা। তারেক রহমানের এই বক্তব্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে তিনি আইনের শাসনে বিশ্বাসী এবং ব্যক্তিগত রেষারেষির চেয়ে জনমতের শ্রেষ্ঠত্বকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যবদ্ধ সরকার গঠনের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি আত্মবিশ্বাসের সাথে জানান, বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়ার ব্যাপারে যথেষ্ট আশাবাদী। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়েও তারেক রহমানের অবস্থান ছিল অত্যন্ত সুসংহত এবং জাতীয়তাবাদী চেতনায় উজ্জ্বল। তিনি সাফ জানিয়ে দেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করে এমন যে কোনো উন্নয়নমূলক ও বন্ধুত্বপূর্ণ প্রস্তাবকে তিনি স্বাগত জানাবেন। অর্থাৎ প্রতিবেশী দেশের সঙ্গে আগামীর সম্পর্ক হবে সমমর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে, যা দেশের দীর্ঘমেয়াদী মঙ্গলের জন্যে অপরিহার্য। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার উত্তাল গণ অভ্যুত্থান আর শত শত প্রাণের আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘ ১৫ বছরের একছত্র শাসনের অবসান ঘটেছে। সেই প্রবল জনজোয়ারে ক্ষমতাচ্যুত হয়ে শেষ পর্যন্ত প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। পরবর্তী সময়ে জনদাবির মুখে এবং আইনি জটিলতায় দলটির রাজনৈতিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে এবং বর্তমানে তারা জনবিচ্ছিন্ন এক সংকটাপন্ন অবস্থায় রয়েছে। আসন্ন ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গত জুলাই আগস্টের সেই অধ্যায়ের পর এটিই হতে যাচ্ছে প্রথম সাধারণ নির্বাচন, যেখানে দেশের মানুষ দীর্ঘকাল পর তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে। তবে রাজনৈতিক বাস্তবতা ও নৈতিক পরাজয়ের কারণে এই ঐতিহাসিক নির্বাচনে অংশ নিতে পারছে না ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ মাঠের বাইরে থাকায় বিএনপি বর্তমানে একক শক্তিতে সরকার গঠনের দৌড়ে অনেকখানি এগিয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে তারেক রহমানের উদার ও প্রতিহিংসামুক্ত দৃষ্টিভঙ্গি দেশের মানুষের মনে এক নতুন আশার আলো সঞ্চার করেছে। আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনই শেষ পর্যন্ত বলে দেবে জনগণ কোন পথে তাদের ভবিষ্যৎ গড়ার চূড়ান্ত রায় প্রদান করে। তবে এটুকু নিশ্চিত করে বলা যায় যে দীর্ঘ বছরের বিভাজন ও প্রতিহিংসার গণ্ডি পেরিয়ে বাংলাদেশ এখন এক নতুন গণতান্ত্রিক ভোরের অপেক্ষায় প্রহর গুনছে।